আজ আমরা পুরাই মানে তেল নিচে করতে পাকিস্তানি পেঁয়াজ দেখা যাচ্ছে আমাদের আবু সাইদ স্যার এক পিস মাংস অলরেডি নিয়ে খাওয়া শুরু করে দিয়েছেন। ফ্যান্টাস্টিক ও অসাম। মদিন স্যার এটার মালিক। প্রথম ভিডিও করছিল লগা লগা বাঁচাতে দিয়ে দিয়েছে চোখ থাকতে হয় একজনের দিয়ে উঠবে না তো স্যার এদিকে আইন ছবি তুলছেন নি ভিডিও ছবি দুইটাই খালি তেল রে ভাই। এটা পেটা ডিম, একটা বল নেন, একটা বল বল। ডিম পারছে তো অনেক অনেক ডিম পারছে। তেল কত গো? এই সাইডটা আমার দেন, এক মাসে বেতন লাগতো না। তোরে বেচলে তো এই চারটার দাম হইতো না রে বর্তমানে বর্তমানে হইতো না বর্তমানে। আজ আমরা পুরাই মানে তেল নিচে করতে হইব। কেন কি বারবিকিউ করছেন নিয়ম এটা? কত হলে তেল পড়তে হবে, উপরের চামড়া পড়তে হইব। বড় সাইজেরটা হুজুর রাতে। আর কালার কি রে ভাই, গোল্ডেন কালার। চামড়া ফেলাই দিবেন না একেবারে? পাগল যাও, পাগল হয়ে যাও, পাগল বল আছে না? বল 100 গ্রাম কম হয়েছে, 15 কেজি 900। বেটা বলছে আপনার 600 ঘন্টা কাটা দেবে 1 কেজি। পরে যাবে আঙুলটা কাটতে হবে। হ্যাঁ হাত কাটবে। আগাম লাগছে। এই শানুর, আরে এমন না করে ফেলা দাও। কি আমার এই যে বড় একটা বড় ফেলা দাও। একদম না গরুর মাংস। মনে মনে পচা পচা কাটা।
ভিনিগার সোয়াবিন তেল আর কি স্যার সয়াবিন তেল মাখাই দিলে ভালো হতো না একবারে ফ্রেশ করে মাখাই দিতে হ্যাঁ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এগুলো পরে হ্যাঁ এগুলো আমার হলুদের গুঁড়ো আছে মরিচের গুঁড়ো আছে আর মশলা আছে সর্ষে আছে এগুলো পরে দুধ আছে এটা কোন নাকি দুধ এই যে দুধ ঠিক আছে এগুলো তাহলে আবার তো চুলায় উঠাই দিবেন নাকি হ্যাঁ ঠিক আছে বিসমিল্লাহ বলে চুলায় উঠান বিসমিল্লাহ আল্লাহু আকবার কাইতে গেছে আগুন জ্বলতেছে কিন্তু এখন যত কাঠ বাজ দিতে বলো দুধ করে দাও কড়াই আনতে শিবু জায়গা দেওয়া লাগছে অথচ কড়াইটা কিনছি আমি আমার ভেঙে কড়াই বাড়ি গেছে কড়াইটা এই লাড়াটাই তো চাষ হয় হ্যাঁ এটা কি শুকনা মরিচ গুঁড়া মরিচ গুঁড়া হলুদের গুঁড়া হ্যাঁ বাস এই মরিচের গুঁড়া গেল হলুদের গুঁড়া এরপরে কি টমেটো সালাদ আমাকে আর কিছু দিবেন শুকনা মরিচ না আর কিছু দিবেন নাকি না স্যার দুধ আছে তো সর্ষে আছে কোন সময় দেবেন এটা আরো পরে এখন শেষ হ্যাঁ এখন শেষ এটা এটা কি সরিষা বাটা আচ্ছা রাবার স্যারের রেসিপি কইরি না করতে পাচ্ছি তো হ্যাঁ এটা কি বেগুন ভাজি হবে না বেগুন বেগুন বড় বড় গোল গোল বেগুন দাও 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 দুধ এটা পুরো 1 লিটার লাগবে না হ্যাঁ মাংস যে পরিমাণ অনুসারে 14 কেজি মাংস হ্যাঁ এক পিস রাখছিলেন যে চাপাটা পিটলেন ওই আরে জিগা আমার না সাদ্দামটা কি জিগা ঝোল কি বেশি লাগবে না এরকম রাখুন সেটা বলতেছি সেটা তো আপনাদের ব্যাপার ধরেন 50 জনের জন্য ঝোল টোল সব খাওয়া ঠিক আছে মাংস পারফেক্ট সিদ্ধ হয়েছে তুমি এখান থেকে ধরো আমি তো আলাদা ধরেন ভাই সরেন সরেন মাংস সিদ্ধ হয়ে গেলে অবস্থা খারাপ এই ভাই যে রিক্সা সর্বশেষ এই যে প্লেট গরম দিয়ে দিতেছি ওই বেরেস্তা আবার দিচ্ছেন না হ্যাঁ এখন তো দিতে হবে সব উপর দিয়ে দাও বেরেস্তা বলে ঢাকা অঞ্চলে সাদা ভাত তো না পোলাও না তো না সাদা ভাত এটা কি ধনিয়া গুঁড়া না 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 এটা হলো সকল প্রকারের মশলার মানে মনে করেন গরম মশলা আর গরম কি মশলা অটোটা গরম মশলা এটা টোটাল মিক্সাল ও গরম মশলা মিক্সার আমাদের গুঁড়ো আর কি স্যার একটা লেউয়া আছে এই যে এই লেউয়া কেলে যে বাগে পায় না তাহলে ওইটাই খাবি। আছে ওইটাই তোর কপালে এই থাকবো এই আর সাইড সাইড এবারে আপনি নিজেতে লবণটা দেখেন দেখা যাচ্ছে আমাদের আবু সাইদ স্যার 1 পিস মাংস অলরেডি নিয়ে খাওয়া শুরু করে দিয়েছেন টেস্ট করতেছে যিনি ভিডিও করছে উনি এই পর্যন্ত মনে করেন যে কোনো সাক্ষী কোনো প্রমাণ কেউ দেখাইতে পারবেন না ঠিক আছে না রে এটা দেন কেন এখানে লবণটা মোটামুটি একটু দেখতে লাগতেছে যে একটু বেশি হয়েছে কিন্তু ভাতের সাথে পারফেক্ট ফ্যান্টাস্টিক ও অসাম এক কথা রানিং খাওয়া রানিং চলতেছে এটা কত নাম্বার পিস এটা মনে করেন যে সাইজ দেখে বললে তো হবে না সাইজ অনুসারে এটা 2 নাম্বার পিস এর আগে আরো দুটা খাইছো এর আগে একটা খাইছি ও বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের পুরাতে বারবিকিউ এরা খাইলাম অসাম
স্যার এদিকে তাকাইন। অনেক কষ্ট করে রান্না করছে তো তারা একটা ছবি প্রেমে না থাকলে কেমন হবে? আর এটা কইতেছি না মানে খাওয়ার সময় তা বাপ রান্না করার সময় দেখলো এদিকে 45 এটা মাংস বাড়িলে নিয়ে নিব সুন্দর করে না সামনে আছে